আপনার কোম্পানিতে কি একই সমস্যা বারবার হচ্ছে? কোয়ালিটি ইস্যু, ডিলে, শিপমেন্ট, রিজেকশন সবকিছু ঠিক করার পরেও এটা বারবার পুনরাবৃত্তি হচ্ছে। আজকের ভিডিওতে আমরা আলাপ করব প্রবলেম সলভিং এর মাস্টার টেকনিক DMAI SIG ভার্সেস DFSS সম্পর্কে। ডিমাইক অ্যাপ্রোচ এবং DFSS মেথড, কিন্তু কিভাবে বড় বড় কোম্পানিগুলো প্রবলেম সলভ করে পার্মানেন্টলি, চলুন শুরু করি। এই বিষয়ে জানি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আজিজ, গার্মেন্টস এক্সেলেন্স উইথ আজিজ চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজ আমরা কথা বলবো প্রবলেম সলভিং এর মাস্টার টেকনিক ডিমাইক ভার্সেস DFSS আসলে কি এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এটি কেন গুরুত্বপূর্ণ। ডিমাইক হলো সিক্স সিগমার একটি পাওয়ারফুল প্রবলেম সলভিং ফ্রেমওয়ার্ক, যা এক্সিস্টিং প্রসেস ইমপ্রুভ করার জন্য ব্যবহার করা হয়। ডিমাইক মানে ডিফাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভমেন্ট এবং কন্ট্রোল। এখন প্রতিটি স্টেপ যদি আমরা সহজভাবে বুঝি, ডিফাইন স্টেপে আমরা প্রবলেম ক্লিয়ারলি আইডেন্টিফাই করি। ডিফাইন, উদাহরণ গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি রিজেকশন রেট বেশি হয় তাহলে ডিফাইন করতে হবে। কি করতে হবে? কোথায় প্রবলেম হচ্ছে, কেন বায়ার কমপ্লেন করছে, ক্রিটিক্যাল টু কোয়ালিটি কি, মানে CTQ গোল, প্রবলেম কি, কিভাবে আমরা ক্লিয়ার করব। মেজার স্টেপে আমরা ডেটা কালেক্ট করি। সো কত পার্সেন্ট ডিফেক্ট, কোন লাইনে কি, কোন ইস্যুটা বেশি হচ্ছে, কোন সময় বেশি প্রবলেম হচ্ছে, এখানে গিউজ না ডেটা দিয়ে কথা বলতে হবে। সো প্রবলেম আইডেন্টিফাই করাটা হলো মেজার। অ্যানালাইজ স্টেপে আমরা রুট কজ খুঁজি, কেন ডিফেক্ট হচ্ছে, মেশিন ইস্যু, অপারেটর ইস্যু, ম্যাটেরিয়াল ইস্যু, এবং এটা আমরা অ্যানালাইজ খুলতে পারি কয়েকটা টুলস এর মাধ্যমে, যেমন ফিশবোন ডায়াগ্রাম, 5 হয় অ্যানালাইসিস। মূলত 6 সিগমাতে 5 হয় দ্বারাই রুট কজ খোঁজা হয় বেশি। তারপরে ইমপ্রুভমেন্ট স্টেপে সলিউশন ইমপ্লিমেন্ট করা হয়, যেমন ট্রেনিং দেওয়া, মেশিন ক্যালিব্রেশন করা, প্রসেস চেঞ্জ করা, প্রবলেম ফিক্স করে পার্মানেন্টলি এটা সলিউশন করা। কন্ট্রোল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। SOP তৈরি করা, মনিটরিং সিস্টেম, চেকলিস্ট, যাতে প্রবলেম বারবার ফিরে না আসে। সো এখন আসি ডিমাইক ভার্সেস DFSS। ডিফারেন্স হলো ডিমাইক এক্সিস্টিং যে প্রসেস আছে সেটাকে ইমপ্রুভ করে। লিন সিগমার যে মেথড ডিমাইক পদ্ধতিতে আমরা কোয়ালিটি ইমপ্রুভ করি, সেটা হলো আসলে আমাদের এক্সিস্টিং যে প্রসেস আছে সেটাকে ইমপ্রুভ করে। আর DFSS টা কি? সেটা হলো নতুন প্রোডাক্ট ডিজাইন করা। সো DFSS এর বেঞ্চমার্কিং খুব ইম্পর্টেন্ট, মানে DFSS সিস্টেমটাতে আপনি যেটা বেঞ্চমার্ক করে নিতে হবে। আর ডিমাইক হলো যে আপনাকে এক্সিস্টিং যে প্রসেস গুলো আছে সেটাকে ইমপ্রুভমেন্ট করা। মূলত দুইটা জিনিসের পার্থক্য এখানে। DFSS এ কিছু পাওয়ারফুল টুলস আছে, আমরা এগুলো শিখবো আজকে। যেমন VOC, ভয়েস অফ কাস্টমার। কাস্টমারের ভয়েসটা কি, মানে কাস্টমার কোন জিনিসটাকে ফোকাস করে। QFAD, কোয়ালিটি ফাংশন ডেভেলপমেন্ট, কোয়ালিটি যে সিস্টেম গুলো আছে সেগুলোকে ডেভেলপমেন্ট। কানু মডেল, ফগ ম্যাট্রিক্স, মন্টি কার্লো সিমুলেশন, ডিজাইন ফর এক্স, এগুলো দ্বারা আপনি DFSS এর করতে পারেন। সো আজকে আমরা দুইটা জিনিসে শিখলাম, ডিমাইক ফ্রেমওয়ার্ক, DFSS কনসেপ্ট, রিয়েল লাইফ প্রবলেম সলভিং অ্যাপ্রোচ।
যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।